কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ, দণ্ডবত। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটিতে প্রভু সারাদিন কি কি করেন এবং কোথায় যান সেসব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিন্তু এই ভিডিওতে। নমস্কার। হরে কৃষ্ণ সজ্জন মণ্ডলী, চলুন আপনাদেরকে দেখাই যে প্রভু কি করছেন। প্রভু দণ্ডবোধ। কি করছেন প্রভু আপনি? এখন একটু তিলকাদি ধারণ করি, তারপরে আহ্নিক করব। আচ্ছা, তো এখন জলটা শুদ্ধ করতে হবে, তো এই জলটা শুদ্ধ করি নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করে নিন। গঙ্গে তদমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিন কুরু। তারপরে বীজ মন্ত্র জপ করতে হবে কমপক্ষে একবার। আচ্ছা প্রভু, আপনি যে তিলক করছেন, তিলক করার কি মন্ত্র রয়েছে? হ্যাঁ, মন্ত্র আছে। আমি তিলক ধারণ করছি, কোন মন্ত্রে কোন তিলক করতে হবে এটা জানতে পারবে। এই ললাটে যখন তিলক করতে হবে না, তখন বলতে হবে ওম শ্রী কেশবায় নমঃ। পক্ষে হচ্ছে এই নাভি দেশে নারায়ণ ওম নারায়ণায় নমঃ, আর বক্ষ দেশে হচ্ছে মাধবায় নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ডান কক্ষিতে। হ্যাঁ, দক্ষিণ বাহুতে ওম শ্রী মধুসূদনায় নমঃ। বাম কক্ষিতে বামনায় নমঃ। এবার বা বাহুতে ওম শ্রী ধরায় নমঃ। এবার পৃষ্ঠে হবে পদ্মনাভায় নমঃ। এবার কুটিতে হবে দামোদরায় নমঃ। এই হলো দ্বাদশ তিলক ধারণ। হ্যাঁ, তিলক ধারণ করা শেষ হয়ে গেল, এখন আমি আহ্নিক করব। হ্যাঁ, আচ্ছা প্রভু আহ্নিক করুন, ততক্ষণ তাহলে আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রভু কি করছে। বিশ্বভান সতী দেবী নমো ভগবতী দেবায় নমঃ। নমো দেব্যৈ লক্ষ্মী নমো ভগবতী ভক্ত বিঘ্ন বিনাশকারিণী শ্রী শ্রী নৃসিংহ দেবায় নমঃ। নমো দেব্যৈ শ্রী শ্রী লক্ষ্মী নমো ভগবতী শ্রী শ্রী মদন গোপালায় নমঃ। সর্বশ্রেত কৃষ্ণ ভক্তি পুরী দেবী সত্যবতী গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি গোদায়িনী। এবার বাড়িতে মহাদেব ঠাকুর আছেন না, তাকেও চান করাবো। এই বৃন্দাই প্রণাম করি নেই। বৃন্দায় তুলসী কৃষ্ণ ভক্তি বুঝে দেবী ইদং স্নানিয়ং তদ অস্ত্রেভ্যস্ত নমো নমঃ। ইদং স্নানিয়ং তদ ভক্তভ্যস্ত নমো নমঃ। প্রভু প্রসাদ পাবেন এখন? হ্যাঁ, এখন প্রসাদ পাবো। তো এই মহাপ্রসাদে গোবিন্দী নম ব্রহ্মণী বৈষ্ণবে সর্বপূর্ণবতাং রাজন বিশ্বাসনৈব জায়তে হরিণয়া বিদ্যাজাল জলেন্দ্রিয় তাহি গান বিবেচলে বিষয় সাগরে
তার মধ্যে জিপায়তে লোকময় মতে তাকে যেটা কঠিন সংসারে বড় দয়াময় করিবারে জিপা যায় সবসা দণ্ড দিলা ভাই শ্রী সন্নামিত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই প্রেম ভরে ডাকো রে নিতাই চৈতন্য বলে প্রেম ভরে ডাকো রে মহাপ্রসাদ সেবন কালে ভরে ডাকো রে হরে কৃষ্ণ 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 হরে 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 প্রভু কি কি সেবন করছেন আজকে? ও আমাদের এটা দামোদর মাস চলছে তো, এই দামোদর মাসে এক তরকারি অন্ন সেবন করি মহাপ্রসাদের সাথে একটা শুধু সবজি। তা আমি তো ডাল বা লাফড়া ইত্যাদি অতটা আমার মুখে রুচিকর হয় না, তো সেই জন্য শুধু শাক আর অন্ন সেবন করছি। এই দামোদর মাসটা গোটা দুপুরবেলা শাক অন্ন সেবন হবে। প্রভু আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আজকে এক ভক্তের বাড়িতে একটা সভার আয়োজন করেছে, সেখানেই রওনা হচ্ছি আর কি। তো আপনারা সবাই আসবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে কিছু কৃষ্ণের কথা হবে। হ্যাঁ, কৃষ্ণ কি বলেছেন সেই কথাগুলো সাক্ষাতে শুনবেন, আপনাদের হয়তো ভালোই লাগবে আশা করি। আপনারা সবাই আসবেন। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। প্রভু তাহলে যাচ্ছেন, রেডি হয়ে গেলেন? হ্যাঁ, রেডি। আমি দেখলাম যে কথাটা যুক্তিযুক্ত কাজ, তাহলে আমাদের ই করতে বলা, এটা আমাদের তপ্র খাওয়া ভক্তা মতন ভক্তা
অনেক মনীষী বৃন্দ শাস্ত্রে উল্লেখ করেছেন ক্ষত্রিয়রা দৌড়া দিবসে করবেন, বৈশ্যেরা ষোড়শ দিবসে, শূদ্রেরা 31 দিবসে। প্রদত্ত কেন্দ্র গ্রন্থ। একাদশে দ্বাদশে অন্যে এত ভক্তি বিনোদয়ক দেখে সেখানে লোক আনলেন কোথায়? তখন যখন ডক্টর উত্তর সুখে গ্রামের সুখে দেহ ত্যাগ করলেন, তখন ভরত ছিলেন নাম তুলে লাগে যে সময় ডক্টর উত্তর সুখে দেহ ত্যাগ করলেন, তখন ভরত ছিলেন কোথায়? তার মামার বাড়ি। তো হে সজ্জনা মণ্ডলী, কিছু করার নেই, দাদুখানে ভাগবত পাঠ করছে, তো আমাকে এখন যেতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগে একদম সম্পূর্ণ দেখাবো যে দাদু কি কি করে। তো আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ, নমস্কার।